যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছ তাদের সবাইকেই কিন্তু এই সমস্ত তথ্যগুলি জানতেই হবে, তাই আমি নিয়ে চলে এসেছি। চলো দেখে নাও। দেখো, মোগল যুগের সূচনা, বাবরের সিংহাসন আরোহণ, এগুলি সংঘটিত হয় 1526 খ্রিস্টাব্দে। নেক্সট, খানোয়ার যুদ্ধ, এটি বাবর ও রানা সংগ্রাম সিংহর মধ্যে হয় 1527 খ্রিস্টাব্দে। নেক্সট, ঘরঘরার যুদ্ধে মোগলদের কাছে আফগানদের পরাজয় 1529 খ্রিস্টাব্দে। পরবর্তী, বাবরের মৃত্যু হয় এবং হুমায়ুন সিংহাসন লাভ করেন কত খ্রিস্টাব্দে? 1530 খ্রিস্টাব্দে। নেক্সট, চৌসার যুদ্ধে শের খাঁর কাছে মোগলদের পরাজয় 1539 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখে নাও, বিল্লগ্রামের যুদ্ধ হুমায়ুন ও শেরশাহের মধ্যে হয় 1540 খ্রিস্টাব্দে। নেক্সট, সম্রাট শেরশাহের শাসনকাল, ক্রাইন ট্রাঙ্ক রোডের নির্মাণ 1540 থেকে 45 খ্রিস্টাব্দ। পরবর্তী, পানিপথের দ্বিতীয় যুদ্ধ বৈরাম খাঁ ও হিমুর মধ্যে হয়। আকবর মোগল সাম্রাজ্যে অধিষ্ঠিত হয় 1556 খ্রিস্টাব্দে। নেক্সট, তালিকোটার যুদ্ধ সংঘটিত হয় 1565 খ্রিস্টাব্দে। পরবর্তী, আগ্রার কাছে ফতেপুর সিক্রি নির্মাণ করেন আকবর। আগ্রার কাছে ফতেপুর সিক্রি নির্মাণ করেন আকবর 1572 খ্রিস্টাব্দে। নেক্সট, হলদিঘাটের যুদ্ধে মোগলদের কাছে রানা প্রতাপ সিংহের পরাজয় 1576 খ্রিস্টাব্দে। আকবর বাংলা দখল করেন 1576 খ্রিস্টাব্দে। নেক্সট, মনসবদারি প্রথার প্রবর্তন করেন আকবর 1577 থেকে 79 খ্রিস্টাব্দের মধ্যে। পরবর্তী, আকবর কর্তৃক দিন-ই ইলাহি প্রবর্তন 1582 খ্রিস্টাব্দে। পরবর্তী, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রতিষ্ঠিত হয় 1600 খ্রিস্টাব্দে। পরবর্তী, যেগুলো খুব গুরুত্বপূর্ণ আমি সেগুলো আলোচনা করে দিচ্ছি, আর বাকিগুলো তোমরা জাস্ট একটু চোখ বুলিয়ে রাখো। দেখো, 1606 খ্রিস্টাব্দে পঞ্চম শিখ গুরু অর্জুনকে জাহাঙ্গীর হত্যা করেন। নেক্সট, দেখো, 1608 খ্রিস্টাব্দ জাহাঙ্গীরের দরবারে ব্রিটিশ আধিকারিক ক্যাপ্টেন হকিন্সের আগমন। 1611 খ্রিস্টাব্দে জাহাঙ্গীর নূরজাহানকে বিবাহ করে। 1613 খ্রিস্টাব্দ সুরাটে ইংরেজদের প্রথম বাণিজ্য কুটির স্থাপন। 1615 খ্রিস্টাব্দ স্যার টমাস রো জাহাঙ্গীরের দরবারে আসেন। 1627 খ্রিস্টাব্দে দেখে নাও, মারাঠা নেতা শিবাজির জন্ম, জাহাঙ্গীরের মৃত্যু ও পুত্র শাহজাহানের সিংহাসন লাভ। পরবর্তীগুলো জাস্ট তোমরা একটু দেখে নাও। যে যে তথ্যগুলি আলোচনা করে দিলাম প্রত্যেকটা ভীষণ গুরুত্বপূর্ণ। চেষ্টা করবে তোমরা নিজেদের খাতায় লিখে নেওয়ার। তোমরা যদি নিজেদের খাতায় লিখে নাও আর বেশ কয়েকবার দেখো, এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের কিন্তু মনে থাকবে, আর এগুলো সবাইকেই জানতে হবে। সকলে খুব ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো, এতটুকুই।